দাড়ি যারা কাটে তাদের 24 ঘন্টা কবিরা গুনার ভেতরে তারা থাকে। তারা যখন ঘুমায় থাকে তখনও তাদের আমলনামায় গুনাহ হইতে থাকে। হাকিকাতুল ঈমানি নূরুন ওয়া হাকিকাতুল মাসিয়াতি যুলমাতুন। গুনার আসল হলো অন্ধকার আর ঈমানের আসল হলো আলো। অন্ধকার আসলে আলো থাকে না, আলো আসলে অন্ধকার থাকে না। যার ঈমান থাকে তার গুনাহ থাকে না, যার গুনাহ এসে যায় ওর ঈমানও সাথে থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর রাসূল বলেন ঈমানের সাথে কেউ পাপাচার করেই না, জেনাকার ঈমানের সাথে জেনা করেই না, চোর চুরি করা যে সম্পাদন করে চুরি, ঈমান তার সাথে থাকেই না। সাহাবীরা বলে ও আল্লাহর নবী, মানুষ যখন গুনাহ করে তখন তার ঈমান কই যায়? আল্লাহর রাসূল বলেন মেঘমালা যেমন মাথার উপরে ঘুরতে থাকে, বান্দা যখন গুনাহ করে তার ঈমান তার ভেতর থেকে বের হয়ে তার মাথার উপরে ঘুরতে থাকে। তার গুনাহ করা শেষ হয় তো ঈমান আবার ভেতরে ঢুকে, আর যতক্ষণ গুনাহ করে ততক্ষণ পর্যন্ত ঈমান তার সাথে থাকে না। এই কারণে আমাদের এক বুজুর্গ শক্ত করে বলেছেন, সাবধান দাড়ি কাটো না, কারণ দাড়ি 24 ঘন্টা কবিরা গুনাহ। নবীজির ওই হাদিস যদি বাস্তবায়ন হয় আর যদি দাড়িবিহীন অবস্থায় কারোর মরণ হয় তো শয়তান তার কাছে আসার সুযোগ পাবে, আর ঈমান হারা হয়ে মরে যাওয়ার একটা ভয় তার থেকে যাবে। কারণ দাড়ি রাখা এটা আমালান সুন্নাত আর হুকমান ওয়াজিব। আমালান কি? এই আমার দিকে তাকান, অন্যদিকে চাইছেন তো বয়ান শেষ করে দৌড় দিব কিন্তু। এইদিকে তাকান, দোনো হাত উপরে তুলুন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। বয়ান যদি কেউ খেয়াল করে শুনে তাহলে অল্প কথা তার সারা জিন্দগির জন্য পরিবর্তনের কারণ হয়। আর যদি খেয়াল করে না শুনে, হারা জনম ওয়াজ শুনলেও লোহা যেই সেই, বাইরে লে যেই সেই, একই আওয়াজ হয় তার। সোজা করেন, নাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। কি বললাম আমি? কবিরা গুনার হালতে যদি কারোর মৃত্যু হয় তাহলে ঈমানহীন মরণ হওয়ার রিস্ক থাইকা যায়। কারণ আলো আর অন্ধকার দুইটা এক জায়গায়, বলেন এক জায়গায় হয় না, জমা হয় না। আলো আসলে অন্ধকার থাকে না, অন্ধকার আইলে আলো থাকে। এই কারণে আমাদের এক মুরব্বি কয় দাড়ি কেটে, দাড়ি হলো 24 ঘন্টা কবিরা গুনাহ। আমার বলা দরকার, বলতেছি, কারোর বুঝে আসলে সে রাখবে, না আসলে রাখবে না। কিন্তু উলামায়ে কেরামের জিম্মাদারি বলে দেওয়া, দাড়ি যারা কাটে তাদের 24 ঘন্টা কবিরা গুনার ভেতরে তারা থাকে। তারা যখন ঘুমায় থাকে তখনও তাদের আমলনামায় গুনাহ হইতে থাকে। মদ খাইলে কি 24 ঘন্টা গুনাহ হইব? হ্যাঁ, স্যার হইছে। গাঁজা টানছে, যতক্ষণ টানছে ততক্ষণ গুনাহ। মদ খাইছে, যতক্ষণ খাইছে ততক্ষণ গুনাহ। নেশা করছে, যতক্ষণ নেশা করছে ততক্ষণ গুনাহ। দাড়ি কাটছে, ঘুমাইছে তখনও গুনাহগার, জাগ্রত রয়েছে তখনও গুনাহগার, হৌর বাড়ি গেছে তখনও গুনাহগার, দাড়ি ছাড়া নামাজ পড়তেছে তখনও, বুঝাইতে পারিনি মনে হয়, তখনও কি জোরে আওয়াজ করে বলেন গুনাহগার। কারণ ফতোয়ার কিতাবে আছে দাড়ি শাআর ইসলাম, আমল হলো সুন্নাত কিন্তু হুকুম হলো ওয়াজিব। হুকুম কি? ওয়াজিব। বুঝলে বুঝপাতা, না বুঝলে বেশপাতা। তবে এই দাড়ির কারণে কারোর ঈমানের সাথে মৃত্যু হয়ে যাবে, দাড়ির কারণে তার সাথে, কারণ এটা শাআর ইসলাম। ফিরিস্তা যখন রূহ টানতে চাইব, চেহারা দেখে যদি নরম হয়ে যায় তাইলে তো তার উপরে আসান হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এবার মনে মনে নিয়ত করে আগায়েন, জাগর দাড়ি নাই কারা কারা রাখবে। কারণ গুনাহ আর ঈমান দুইটা একত্রিত হয় না। হায়াত যদি গুনার হায়াত হয় তাহলে মরণ ভয়ঙ্কর।
গুনার হালতে যাদের মৃত্যু হয় তাদের ঈমান হারা অবস্থায় মরণ হওয়ার রিস্ক থেকে যায়। কিন্তু যদি ইবাদতের হালতে কারণ মৃত্যু হয় তো ইবাদতের হাকিকত হলো আলো। ঈমান আর ইবাদতের আলো দুইটা এক জায়গায় হইলে মৃত্যুর সময় আল্লাহর জান্নাত দেখতে পায়, সুস্পষ্ট জান্নাতের পথ দেখতে পায়। আর কালমা পড়তে পড়তে জান্নাতের পথের পথিক হয়ে যায়। হায়াতটা যার সুন্দর হয় মরণ তার সুন্দর হয়। কামা তাইশুন তামুতুন, যার মরণ যত সুন্দর হবে তার বরজখ তত সুন্দর হবে, কবরের হায়াত তত সুন্দর হবে। কবরের হায়াতটা আলাদা একটা হায়াত। দুনিয়ার হায়াতের শেষের পরিণতির উপরে নির্ভর করবে বরজখের হায়াত। যার মরণ ভালো হবে তার বরজখ ভালো হবে, কবরের হায়াত তার সুন্দর হবে। যার মরণ ভালো হয় তার বরজখের হায়াত হয় রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ। সে কবরের মধ্যে আল্লাহর জান্নাতের বাগানের ভেতরে বসবাস করে। আর যদি কারোর মরণ খারাপ হয় তাহলে যেমন মরণ হয় তেমন তার কবরের বসবাস হয়। যাদের মরণ খারাপ হয় তাদের কবর হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য কবর জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য কবর হবে দোজখের খণ্ড। কবরের ভেতরে কিছু কিছু মাইয়িত আছে, এরা যাওয়ার আগে কবরের আযাব যায় বসে থাকে। সে যে গুনাহগুলা করে এগুলো কবরে যায় বসে থাকে। আর যদি নেকির কাজ দুনিয়ায় করে সে কবরে নামার আগে তার নামাজ কবরে যায় ডান পাশে দাঁড়ায় থাকে, তার রোজা কবরে যায় বাম পাশে দাঁড়ায় থাকে, তার কোরআনের তেলাওয়াত তার মাথার পাশে আগে যায় দাঁড়ায় থাকে, তার নেক আমলগুলা তার পায়ের কাছে আগেই পাহারাদার হয়ে দাঁড়ায় থাকে। আর সে নিরাপদ জান্নাতের বাগানের ভিতরে ঢুকে যায়, নেক আমলগুলা আগেই চলে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই হজের সফরে আছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেও আছেন এই হজের সফরে। মদিনা থেকে কাফেলা মক্কার দিকে রওনা। হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে ঘটনা আনা হয়েছে। ইবনে আব্বাস নিজেও সাথে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেও সাথে আছেন। কাফেলায় এক হাজী সাহেবের ইন্তেকাল হয়ে গেল। পাশের কাফেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে। হাজী সাহেব যারা আছে তারা সবাই মিলে মরুভূমির ভিতরে হাজী সাহেব মারা গেছে, তার জন্য কবর খনন করলো। কিন্তু আশ্চর্য বিষয় হলো কবর খনন করে লাশটাকে যখন কবরের পাড়ে আনছে সাথে সাথে দেখে কবরের ভেতরে মাইয়িত নামানোর আগে একটা সাপ শুয়ে রয়েছে। আজদাহা একটা কবরের ভিতরে শুয়ে রয়েছে। হাজিরা মাইয়িতের লাশ লইয়া সামনের দিকে চলে গেল। সামনের দিকে যায় আর একটা নতুন কবর খনন করলো। সেই কবর খনন করার পরে আবার যখন লাশটা কবরের পাড়ে আনতে গেছে আর দেখে কবরের ভিতরে সাপ শুয়ে রয়েছে। হাজিরা ভীত সন্ত্রস্ত হয়ে আবার মাইয়িতের লাশ বহন করে আরেকটু সামনে যায় আর একটা কবর খনন করলো। এইভাবে 4টা কবর খনন করেছে, কিন্তু লাশ নামানোর আগেই দেখে সাপ শুয়ে রয়েছে। পেরেশান হয়ে হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে গেলেন। যা বলে রাইসুল মুফাসসিরিন, খোদার ঘরের মেহমান কাফন পরা হাজী সাহেব, তারে কবরের নামাজ
নামাইতেছি, কিন্তু আগেই সাপ আইসা তার কবরে শুয়ে থাকে। 4টা কবর খুললাম, 4 কবরে আগে সাপ। এখন আমরা কি করতে পারি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তোমরা পৃথিবীর যে প্রান্তে দৌড়ায় নিয়ে তাকে দাফন করো, ওইটা তার বদ আমল, ওইটা আগে যায়, ওটা সাপ না, সাপের আকৃতিতে শুয়ে রয়েছে, ওটা ওর বদ আমল। যে বদ আমল থেকে সে তওবা করে নাই, তার বদ আমল গুলা তার কবরে সাপের আকৃতিতে সে শুয়ে পড়ে, যে কোনো এক কবরে তাকে দাফন করে দাও, ওটা তার কৃতকর্ম। দোয়া করো মহান রব্বুল আলামিন যেন কোনো কারণে তাকে ক্ষমা করে দেয়। সবাই মিলা ওইভাবে তাকে কবরে নামায় দিল।